আজকে যুক্তরাষ্ট্র তাদের আইন লঙ্ঘিত করে তারা যখন ইরানে আক্রমণ করে এবং তাদেরকে যখন ওয়ার্ল্ড পুলিশিং তারা করছে, এখানে আসলে মনে করি এটা তাদের অবশ্যই অন্যায় হয়েছে এবং মিডল ইস্টে একটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রাখার জন্য ইসরায়েলকে তাদের একজন সেবা দাসের মতো তারা এখানে ব্যবহার করছে এবং তারা যা কিছু করছে তাকে তারা সাপোর্ট দিচ্ছে। তো এখানে অবশ্যই এখানে তাদের অন্যায় হয়েছে, কারণ ইসরায়েল যেটা করছে, আলোচনা করছে বা যা হচ্ছে না হচ্ছে, এখানে আসলে খুব লং একটা হিস্ট্রি আছে। হিস্ট্রির দিকে না তাকিয়ে হুট করে একটা দেশকে আমি নিরস্ত্রকরণের জন্য, নিউক্লিয়ার আর্মস থেকে দূরে রাখার জন্য একটা আক্রমণ করব, কালকে এটা আমাদের দেশেও হতে পারে, পরশু অন্য দেশে হতে পারে, তখন সেটা কেমন দেখাবে? জাতিসংঘ আসলে ওখানে যে আসলে জাতিসংঘ আসলে কী করবে আসলে বলা যাচ্ছে না, কারণ হচ্ছে জাতিসংঘ আসলে ইউএসের পাপেট বলতে বলা যায়, কারণ এখানে ইউএস সবচেয়ে বড় কন্ট্রিবিউটার অ্যামাউন্টের দিক দিয়ে। তো অবশ্যই ইউএসএ তারা অন্য কথা বলবে না। আর আসলে পুরো পশ্চিমা বিশ্বই আসলে যেহেতু মুসলিমদের থেকে একটু দূরে আছে এবং আমরা আসলে আমাদের মধ্যেও সমস্যা আছে, আমরাও আসলে শিয়া সুন্নি ডিবেটে আসলে তাদেরকে একটু আলাদা করে রেখেছি। তো সেক্ষেত্রে জাতিসংঘ আসলে তেমন কিছু করবে না। হ্যাঁ, কিছু শোক জানাবে, কিন্তু এছাড়া আসলে তেমন কিছু করা আমি মনে করি না তারা করতে পারে। মুসলিম বিশ্ব আসলে একটু বিভাজন সৃষ্টি হয়েছে শিয়া সুন্নি ডিবেটে, কিন্তু আসলে আমি মনে করি যে এখানে আসলে শিয়া সুন্নির চেয়ে বড়, যেহেতু আমরা মুসলিম, আমরা তো অন্তত তাদের চেয়ে অন্তত ভালো আছি। তো সেই হিসেবে অন্তত ভালোকে সাপোর্ট করা, ভালো কাজকে সাপোর্ট করা, এইটা অন্তত আমি মনে করি এটা আরও বেশি যুক্তিযুক্ত আসলে।